আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা নিজের বাড়িতে আছে, বিরাদার পুরা এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে ফাতেমা নাকি অনেক দানি রাজা, যে যার বাড়িতে যায় আল্লাহু আকবার তার বাড়িতে গেলে খালি হাত ফেরত যায় না। পুরা এলাকায় ছড়িয়ে গেছে মিশরের এক বাদশার বেটি, তার নামও ফাতেমা, সে অনেক দান করত। মিশরের বাদশার বেটি মনে মনে ভাবছে আমি ফাতেমা এতগুলা দান করি, আমার নাম কেউ করে না, কিন্তু ফাতেমা নবীর বেটির নাম সবাই করে, দেখি তো আমার চাইতে কি সে বড় লোক। মিশরের বাদশার বেটিরও নাম ফাতেমা, ও মনে মনে ভাবছে আমি এতগুলা দান করছি, আমার নাম কেউ বলে না, আর নবীর বেটি ফাতেমা নাম সবাই করে গোটা বিশ্বে, মনে হয় তাহলে আমার চাইতে বেশি বড় লোক আছে ফাতেমা, চল তো দেখি ট্রাই করি। মিশরের বাদশার বেটি ফাতেমা উটের উপরে উঠলেন, আর 70 জন বডিগার্ড নিয়ে 70টা উটের উপরে মোহর দিনার, তখনকার যুগে যা পয়সার সিস্টেম ছিল, থলি ভর্তি করে উটের উপরে চড়ে আসছে। কোথায় আসছে? মদিনা শরীফে। ওইটা ছিল খোলা, মদিনা শরীফে আসছে। আস্তে 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 মানুষজনকে জিজ্ঞাসা করছে নবীর বেটি ফাতেমার বাড়ি কোনটা? মানুষজন বলল ওই যে নবীর বেটি ফাতেমার বাড়ি মসজিদে নববীর পাশে, দেখে এসেছি। মসজিদে নববীর পাশে অনেকগুলা মসজিদ আছে, একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে গামামা। কেন নাম হলো? মদিনা শরীফে বৃষ্টি পড়তো না, সব শুকিয়ে মরে যেত, পানির খুব অভাব, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সব নিরাশ, বেরাদার খালবিল সব খালি, প্রখর রৌদ্রের তাপ, এখনো তাপ আছে। এটা একটা চায়ের দোকানেও এসি লাগানো, ওখানে এসি ছাড়া চলা যায় না, এত গরম তাপ, বেরাদার। যাই হোক, তো মসজিদে গামামা যেই জায়গাতে বিশ্ব নবী দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করেছিলেন, আর দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়েছিল, ওই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে, সে মসজিদটার নাম হলো মসজিদে গামামা, একদম মসজিদে নববীর পাশেই। তার পাশে রয়েছে মসজিদে ওমর, মসজিদে ওসমান, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর ইত্যাদি ইত্যাদি, মসজিদে আলী। যে জায়গাতে মসজিদে আলী আছে সেই জায়গাটাতেই ছিল হযরতে আলীর ঘর। খেলাফতে ওসমানিয়ার জামানাতে মানুষের চিনার জন্য মসজিদ তৈরি করে রেখেছে, কিন্তু সব মসজিদে নামাজ হয় না, মসজিদে নববীতে নামাজ হয়। কেন? যে সবার চাইতে মান সম্মান ইত্যাদি মসজিদে নববীর বেশি। বেরাদার, দুনিয়ার বুকে ইবাদতের জন্য দোয়া কবুলের জায়গা 3টা মসজিদ। 1 নম্বরে মসজিদুল হারাম মক্কা শরীফের মসজিদ, 2 নম্বরে মসজিদে নববী মদিনা শরীফের মসজিদ, 3 নম্বরে মসজিদে আকসা ফিলিস্তিন মসজিদ। 1 রাকাত নামাজ যদি আল্লাহর কাবা ঘরের সামনে মসজিদুল হারামে পড়া যায়, 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যতটা নেকি হবে, মক্কার কাবা ঘরের সামনে আল্লাহু আকবার মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে ততটা সওয়াব হবে। 1 লক্ষ বনাম 1 রাকাত। চলে যান মসজিদে নববীতে 70,000 রাকাত নামাজ পড়লে যতটা নেকি হবে, 1 রাকাত নামাজ পড়লে ততটা নেকি হবে। চলে যান ফিলিস্তিন মসজিদে আকসা, 50,000 রাকাত নামাজ পড়লে যতটা নেকি হবে, সেই মসজিদুল আকসাতে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে ততটা নেকি হবে। আল্লাহ আমাদের সবাইকে ওই 3 মসজিদের দিদার করাক, সবে বলি আমিন আমিন। আশা করি যারা যে হজে উমরাতে গেলে 2টা মসজিদ পেয়ে যায়, মসজিদুল হারাম, মসজিদে নববী, কিন্তু মসজিদে আকসা যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে নসিব করিও, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তো মিশরের বাদশার বেটি ফাতেমা এসে পৌঁছে গেল মদিনা শরীফে। ও মনে মনে ভাবছে বিশাল বড় মনে হয় ধন সম্পদওয়ালা হবে। এসে মানুষকে জিজ্ঞাসা করছে, তো বলল ওই মসজিদের কোনায় একটা হুজরা, ছোট্ট ঘর, খেজুর পাতা দিয়ে ছাওয়া, গিয়ে দেখবেন ওটাই ফাতেমার বাড়ি। আল্লাহু আকবার। তাদের মতো ধনীকে কিন্তু আল্লাহ মানুষকে বুঝার জন্য, হেদায়েতের জন্য সিস্টেম করলেন, গরিবি হাল দিলেন। চলে আসলো, এসে বলছে এইটা ওর বাড়ি। মনে মনে ভাবছে
কে? মিশরের বাদশার বেটি ফাতেমা। যে এই সেই নবীর বেটির বাড়ি, থাকার জায়গা নাই, বসার পিঠা নাই, খাবার ঠিক রকম নাই, আর সে নাকি দানি রাজা। আমি এত দান করি, অট্টালিকার পাহাড় আমার নাম কেউ করে না, আর নবীর বেটির নাম সবাই করে। দরজার সামনে এসে ঠক ঠক করে আওয়াজ দিল, কে কে কে? বলে আমি মিশর থেকে এসেছি, আমি একজন মহিলা, বোন ফাতেমা, দরজা খোলো, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ফাতেমা দেখছে মেয়ের আওয়াজ, দরজা খুললেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দায় ঢাকা, ফাতেমাকে চিনতে পারছে না। ফাতেমা বোন, একটু তোমার চেহারা দেখি। ফাতেমা বলছে, না বোন, আমার চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবে না। মুখের উপরে ঢাকা, শুধু আখ, তার উপরেও জালি। আল্লাহু আকবার। ফাতেমা উটের উপর থেকে নেমে বসতে দিচ্ছে চেটায়। আল্লাহু আকবার। বাদশার বেটি বড় লোক, একটু গরুর ঘ্যাম তো হবেই। ও চেটায় বসতে চাইছে না। ও বলছে, ফাতেমা, আমি মনে ভেবেছিলাম তুই মনে হয় আমার চাইতে বেশি জমিদার, আমার চাইতে বেশি রানী, আমার চাইতে বেশি অট্টালিকাওয়ালি, কিন্তু আমি তো এসে দেখি তোমার বাড়িতে বসারও চেটাই নাই, কুরসি নাই। যদিও বা একটা চেটাই দিয়েছো, এটা ছিঁড়া না। আমার নজরে যতগুলা গরিব আমার কাছে এসেছে, আমি যতগুলাকে ভিক দিয়েছি বা দান করেছি, তাদের চাইতে তোমাকে বেশি গরিব মনে হচ্ছে। আল্লাহু আকবার। ফাতেমা চুপচাপ দাঁড়িয়ে আছে। মিশরের বাদশার বেটি টেনশন না নিয়ে বলছে, ফাতেমা, তোমার কতগুলা উট ভেড়া দুম্বা আছে? নবীর বেটি বলছে, একটাও নাই। জানো, আমি 70টা উট, 70টা লেবারকে উপরে চড়িয়ে বডিগার্ড নিয়ে এসেছি। ফাতেমা বলছে, আমার বডিগার্ড কাউকে লাগে না। নবীর বেটি বলছে, আমার কাজ তো আল্লাহর ফেরেশতারা এসে করে দেয়। তোমার কাজ ফেরেশতা করে দেয়? অনেক ঘটনা হলো, শর্টকাট আর বলছি না। শেষ সময় মিশরের বাদশার বেটি মনে মনে ভাবছে, আমার নজরে তো একই গরিব লাগছে, চল একটা উট একে দান দিয়ে দিই। মিশরের বাদশার বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমাকে গরিব মনে করে নিজের 70টা উটের মধ্যে একটা উট দান দিয়ে দিল। ফাতেমা গো, এই উটের উপরে চড়ে তুমি এই উটের উপরে যানবাহনে চড়ে এখান থেকে ওখানে যাবা, এই উটটা আমি তোমারে দান দিলাম। আল্লাহু আকবার। বাদশার বেটি ফাতেমা আবার নিজের উটের উপরে উঠে গেল, ঘুরে যাবে নিজের দেশ। ট্রাই করতে এসেছিল, ট্রাই হয়ে গেল, ঘুরে নিজের দেশ। উল্টা মুখ হয়েছে, এমত অবস্থায় একটা ফকির হাঁটতে দুলতে হালতে দুলতে ফাতেমার এসে আওয়াজ দিচ্ছে, ফাতেমা, আমি হাঁটতে পারছি না মা, তোমার চৌকাটে দেখছি একটা উট বাঁধা। ফাতেমা, যদি এই উটটা দাও, আমি উটটাকে যানবাহন বানিয়ে তার উপরে চড়ে আমি নিজের দেশ যেতে পারবো। বাদশার বেটি যেতে যেতে কমান্ডারকে অর্ডার দিলেন, থাম, দেখি তো ফাতেমা কি করে। আমি তো গরিব মনে করে তাকে উটটা দান দিলাম, দেখি নবীর বেটি ফাতেমা কি করে। থেমে গেল, ঝোপের আড়াল দিয়ে দেখতে আছে, দেখি নবীর বেটি ফাতেমা কি করে। আল্লাহু আকবার। ফাতেমা নবীর বেটি আওয়াজ দিল, আব্বা হুজুর গো, মিশরের বাদশার বেটি ফাতেমা আমাকে গরিব মনে করে উটটা দান দিয়ে গেছে। আব্বা হুজুর দেরি করিয়েন না, এ উট আমি আর নেব না, এ উটটা আমি আপনাকে আবার দান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হায়রে নবীর বেটি কেমন ছিলেন নন্দিনী, নিজে উট না রেখে উটটা আবার আরেক গরিবকে দান দিয়ে দিলেন। বাদশার বেটি ফাতেমা চমকে গেল, ব্যাপার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে ওই গরিব মানুষটা উটের উপরে চড়ে উট হাঁকাতে হাঁকাতে চলতে লাগলো।
বাদশার বেটি আশ্চর্যে পড়ে গেল। হঠাৎ করে বাদশার বেটি ফাতেমার দিমাগে আসলো, আয় আল্লাহ, বুঝতে পেরে গেলাম আমি 70টা উট নিয়ে এসেছি, একটা উদ্যান দিয়ে দিলাম, তবুও 69টা সঙ্গে আছে। ফাতেমার একটাই ছিল, তবু আমি দান দিয়েছিলাম, ফাতেমা সেটাও দান করে দিল, আর থাকলো না। এই জন্য হয়তো তার নাম সবাই করে, আমার তো এখনো আছে। ধনের ভান্ডার দান করলেও শেষ হয় না। ফাতেমার ছিল না, আমি গরিব বলে দিয়েছিলাম, কিন্তু ফাতেমা সেটাও দান করে দিল। মা বোনেরা সাবধান, কেমন ছিল নবীর বেটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, ফাতেমার যদি সঙ্গের সাথী হতে চাও, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দায় থেকো, আওয়াজ জোরে বলিও না। আর ফাতেমার মতো মুক্ত হস্তে দিল দিয়ে গরিবকে মাদাদ করো।